ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। কালু তুই বলতো আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য কি? স্যার আগেকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সব লোকজন মিলে সারা দিন ধরে রান্না বাড়ি করতো আর নাচানাচি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে হায়ার করে লোকজন নিয়ে আসা হতো। আর এখনকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্না বাড়ি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে হায়ার করে লোক নিয়ে আসা হয় আর বাড়ির সব লোকজন মিলে সারা দিন ধরে নাচানাচি করে। কথাটা তুই মন্দ বলিসনি কালু, তুই বসে পড়। এবার লেবু দাঁড়া। স্যার দাঁড়ান গেছি। লেবু বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? স্যার আগেকার দিনে মানুষ বাড়িতে খেত আর বাইরে হাঁকত, আর এখনকার দিনে মানুষ বাইরে খায় আর বাড়িতে হাগে। আগেকার মানুষ বাড়িতে খেত বাইরে হাঁকতো আর এখনকার মানুষ বাইরে খায় বাড়িতে হাগে। ব্যাপারটা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। স্যার আগেকার দিনের মানুষরা সবাই বাড়িতেই রান্না বাড়ি করে বাড়ির খাবারই খেত, কিন্তু তাদের হাঁকবার জন্য বাড়িতে কোনো পায়খানা ছিল না বটে, তাই তারা হাঁকবার সময় বাড়ির বাইরে গিয়ে মাঠে ঘাটে হাঁকতো। আর এখনকার মানুষজন বাড়িতে রান্না বান্না কম করে, তারা সবাই বাইরে থেকেই মানে হোটেল রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসে আর বাড়িতে এসে পায়খানাটাতে হাগে বটে। লেবু তুই কথাগুলো মন্দ বলিসনি, তোর কথার মধ্যে লজিক আছে, কিন্তু ওই হাগাহাগির ব্যাপারটা না বললেই পারতিস। তুই বসে পড়। নে এবার ফেলু দাঁড়া, তুই বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? কিন্তু মনে রাখিস কোনো উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু। স্যার আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হইল আগেকার দিনের মানুষ ছিল সহজ সরল ও সত্যবাদী, আর এখনকার দিনের বেশিরভাগ মানুষই হলো চোর ছ্যাচোর আর চিটিংবাজ মার্কা। স্যার আগেকার দিনে যে কোনো দোকানের সামনে লেখা থাকতো কাস্টমারই হইল আমার পরম বন্ধু, সেই লেখা দেখে নিজেকে সেলিব্রিটি মনে হতো। আর এখনকার দিনে দোকানের সামনে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, এটা দেখে নিজেকে চোর মনে হয়। স্যার আগেকার দিনে ফোনটা